নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আজকে আমরা দেখে নেব পুর দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে আলু পরোটা বানিয়ে নেওয়া যায়। একটা বোলের মধ্যে আটা নিয়েছি, আটার মধ্যে নুন দিয়েছি, আর হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কিছুটা দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়েছি, আর আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম ওটা দিলাম, কুচনো কাঁচা লঙ্কা, এরপর কুচনো ধনে পাতা দিয়েছি, তারপর হাফ চামচ চাট মশলা দিয়ে দেব, তারপর 100 গ্রাম মতো দই দিয়ে দিতে হবে। এরপর 2 চামচ সাদা তেল দিয়ে এই সব উপকরণগুলো একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রথমেই জল দিয়ে দেব না, এই উপকরণগুলো ভালো করে মেখে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানাবো। একসাথে বেশি জল দিয়ে দেব না, অল্প অল্প করে বারে বারে জল দিয়ে ডো বানিয়ে নেব। এই যে এইভাবে ডো বানিয়ে নিতে হবে। তারপর এটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর এলাম, আটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এখন একটা কার্ডবোর্ডে একটু আটা ছড়িয়ে এটা আরও একবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এটা একটা লম্বা আকারে গড়ে নেব। গড়ে নিয়ে একটা একটা করে লেচি কেটে নিতে হবে। এটা একটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, কিংবা এরকম হাত দিয়ে গোল গোল করে কেটে নেবেন। আমরা যেরকম পরিমাণে ছোট ছোট লেচি কেটে রুটি করি সেরকম হবে না, তার থেকে একটু বেশি বড় হবে লেচিগুলো। প্রত্যেকটা কেটে নিয়েছি, দিয়ে যে এইভাবে গোল করে নিয়েছি। রুটির মতো এটা অত পাতলা হবে না, একটু মোটা হবে, সেই জন্য একটু বড় বড় করেছি। এখন কার্ডবোর্ডে তেল ব্রাশ করে নিয়েছি, আর বেলুন কাঠেও তেল ব্রাশ করে নিলাম। একটা একটা করে রুটির আকারে গোল গোল বেলে নেব। সবগুলো আগে আমি বেলে নেব, তারপর একটা একটা করে ভেজে নেব। আমি পরোটার জন্য কোনো ময়দা ব্যবহার করিনি, এটা আটা দিয়েই হচ্ছে। তো আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আমি আটা দিয়ে করেছি। এইভাবে একটু মোটা মোটা রেখে সব রুটিগুলো বেলে নিতে হবে একটা একটা করে। তারপর ওদিকে উনুনে আমি একটা তাওয়া গরম করতে দিয়েছি। পরোটাগুলো সব বেলা হয়ে গেছে আমার। এখন তাওয়ায় একটু তেল ব্রাশ করে নেব। তাওয়া গরম হয়ে গেছে, একটা একটা পরোটা এবার ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিতে হবে, একদম লো ফ্লেমেও রাখবো না, তাহলে শক্ত হয়ে যাবে। আবার হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে, সেই জন্য মিডিয়াম ফ্লেমে একটা একটা করে ভেজে নেব। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। ভালো লাগলো কি না, কি যদি খারাপও লাগে একটা কমেন্ট করে জানাবেন। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। একটু তেল ছড়িয়ে দিয়েছি, চারিদিক থেকে তেল দিয়েছি, ওপর থেকেও একটু তেল ছড়িয়ে দিয়েছি। এখন এদিক ওদিক উল্টে একটু এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। একটা একটা করে সব পরোটাগুলো ভেজে নেব। একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো রান্না করতে। ডিনারে কিংবা সকালে ব্রেকফাস্টে এটা খুব সুন্দরভাবে খাওয়া যায়। টমেটো সস কিংবা রায়তা, সঙ্গে একটু স্যালাড দিয়ে এটা খাওয়া যেতে পারে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।
সুস্থ থাকবেন।